হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ। আজ আমার সঙ্গে আছে আমার প্রিয় বন্ধু সৌমেন। ছুটির দিনে ভেবেছিলাম চলো একটু বাইরে যাই, তাই কলকাতা থেকে বাইকে চড়ে বেরিয়ে পড়লাম। মাত্র 1 ঘন্টার রাস্তা পেরিয়ে পৌঁছে গেলাম টিটাগড়ের মোমোপাড়া। সেখানে ঢুকতেই চারপাশে মোমোর গন্ধ আর ব্যস্ত দোকানগুলোর ভিড়। আমরা একে একে কত রকমের মোমো খেলাম, স্টিম, ফ্রাই, চিকেন, ভেজ, পনির, যত ভাবা যায় সব কিছুই পাওয়া গেল। শুধু তাই নয়, সঙ্গে ছিল দারুণ দারুণ সস আর চাটনিও। খাওয়ার আনন্দে আর জায়গার আবহে আমরা যেন হারিয়ে গেলাম। তোমাদের জন্য সব ডিটেলস আমরা নিয়ে এলাম, যাতে তোমরা ওখানে গেলে কিছু মিস না করো। আজকের এই ছোট্ট ভ্রমণটা আমাদের কাছে হয়ে রইল এক স্মৃতি। শুভ অ্যান্ড সৌমেন এক্সপ্লোর মোডে আজ আমরা চলে এলাম প্রত্যেক রোববারের মতো আমি আর সৌমেন। আমাদের ডেস্টিনেশন আজকে আমাদের মোমোগ্রাম, পাতুলিয়া 1 নম্বর জলের ট্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমরা টিটাগড় রেল স্টেশন থেকে বাইক নিয়ে এসে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। একদম জলের ট্যাঙ্ক, পাতুলিয়া 1 নম্বর জলের ট্যাঙ্ক, তার থেকে আমরা এগিয়ে এলাম। আমাদেরকে এদিকে ওয়েলকাম জানাতে চলে এসছে আমাদের মা তারা ফাস্টফুড সেন্টারে দাদা। এই আমাদের শেতলা মন্দিরের ঠিক পাশে আমাদের মা তারা ফাস্টফুড সেন্টার। দাদা নমস্কার। দাদা নমস্কার। কী নাম দাদা আপনার? গোপাল ঘোষ। আমরা মালিকের নাম হচ্ছে, মালিকের নাম হচ্ছে সুপর্ণা ঘোষ। আমরা হচ্ছে কর্মচারী। আচ্ছা দাদা, আপনার এটা কত বছর ধরে এই মোমো? অনেক বছর। আচ্ছা, এই যে এটার পেছনে মানে ইতিহাসটা কি আছে? মানে আমরা সবাই এখন নেটে খুব ভাইরাল হয়েছে এই আপনার মোমোগ্রামটা। আমরা প্রথমবার আপনার আচ্ছা মোমো পাড়া, এই মোমো পাড়াতে মানে এর পেছনে রহস্যটা কি আছে? এটা পেছনে এখানে প্রথম চালু করেছিল আমার পাশের দোকান একজন বিধান বলে। আচ্ছা, মানে ফার্স্ট চালু করেছিল বিধান একজন বলে, দুজনেই মারা গেছে। সেই থেকে মোমো চালু হচ্ছে এখানে। সেই থেকে মোমোর থেকেই পাতুলিয়া গভর্নমেন্ট কোয়ার্টার কেউ বলে না, বা পাতুলিয়া কোয়ার্টার কেউ বলে না, এখন মোমো পাড়া বললেই এক নামে চলছে। আচ্ছা, এটা কি মানে আপনি কি মানে প্রথম শুরু করলেন না আপনার আগে একটা জেনারেশন বাই জেনারেশন এটা হয়ে আসছে? এইটা হ্যাঁ, সেই হিসাবে আমি প্রথম শুরু করেছি। আপনি শুরু কিন্তু এখানে এলাকায় মোমো পাড়া। আচ্ছা, এই মোমো পাড়াটা কি মানে এটা কত বছর ধরে এইটা? মানে অ্যাকচুয়ালি নর্থ ইস্টের ডিশ অ্যাকচুয়ালি, ঠিক আছে। ওখান থেকে মোমোটা আজকে কলকাতা শহরে সব জায়গাতেই পাওয়া যায়। খালি কলকাতায় যাচ্ছে না, এটা দেখানো বুঝ, সব পশ্চিমবাংলার সব জেলাতেই যাচ্ছে। আচ্ছা, সব জেলাতেই যাচ্ছে। আপনাদের দৌলতে এখন পশ্চিমবাংলার বাইরেও অনেকে ফোন করছে, টাটা থেকে ফোন করতে নিয়ে যাচ্ছে। এখন এই আপনাদের ইউটিউবের দৌলতে আমাদের মোমো পাড়াটা ফেমাস হয়ে গেছে। বাইরে থেকেও মোমো নিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গে নিচ্ছেই, বাইরে থেকেও নিচ্ছে। আচ্ছা, তো চলুন দাদা আপনাদের একটু মোমোটা দেখা যাক। এটা হচ্ছে আপনারা মানে এটা কি মোমো? ভেজ মোমো। আমার ডিজাইন আমাদের 4-5 রকম ডিজাইন থাকে, ওটা ব্যাপার নয়। এটা ভেজ মোমো আছে। আচ্ছা দাদা, এই এক একটা মানে ভেজ মোমোতে মানে এটা ওজনটা কত হতে পারে? 30 গ্রামের উপরে, 35 গ্রাম মতো, 36 গ্রাম হবে। আমাদের হাতে তৈরি কাজ, মেশিনে নয়। আর এটা দেখুন চিকেন মোমো। আচ্ছা, চিকেন স্টিম। হ্যাঁ, চিকেন স্টিম মোমো। এগুলো যাচ্ছে, বাইরে যাচ্ছে না অলরেডি, আর চলে গেছে সকালবেলা। কালনা এই মানে চিকেন স্টিম মোমো পায় কত কেজি চিকেন আপনারা দিয়ে পায় মোমোটা বানানো হয়? ঠিক নেই, করে 15 কিলো লাগে, 18 কিলো, 20 কিলো। আর পুরো আসছে, পুরো শরীরে আমাকে 30। মানে আপনি তো নিজেও মানে এটা দোকানে বিক্রি করেন, প্লাস আপনি ডিস্ট্রিবিউটও করেন। এটা আসলে কোথায় যায় মোমোটা? এটা আপনি কোথায় যায় না আগে কোশ্চেন করুন দাদা। আপনার মোমো কোথায় যায় না? আপনার অ্যাকচুয়ালি দেখুন, মোমো তো এখন দেখেছি কলকাতা শহরে প্রত্যেকটা দোকানে মোমোটা পাওয়া যাচ্ছে। বলছি খালি বলো দোকানের জন্য না, এখন দোকানি বাজে যে কোনো অকেশনে বাচ্চারা বাড়িতে হবে, দোকানে হাল খাতা করবে মোমো। আমার এখান থেকে গেছে, দোকানে হাল খাতা হবে মোমো। তাহলে বুঝুন যে সব কাজে এখন মোমো। এবং আমি দেখছি এখন বিয়ে বাড়িতে এখন বিয়ে বাড়ি তো চল আছে, এখন মোমো চল হয়ে গেছে। কিন্তু এখন হচ্ছে বললাম তো, শান্ত বাড়িতে আরে সব জায়গাতে আপনি মোমো। আচ্ছা, মোমো করবেন। আমি বলছি এই মোমোটা যে মানে আপনারা এখান থেকে করে বাইরে পাঠান, এই মোমোটা কতক্ষণ স্টে করে? মানে এটা কত দূর গেলে মোমোটা ঠিক থাকবে? মানে কেউ যদি মনে করে এখান থেকে এনে কেউ যদি অনেক দূরে নিয়ে যেতে চায়, মোটামুটি কতক্ষণ আপনি বলতে পারবেন? কৃষ্ণনগর কোনো ব্যাপার না, টাটায় মোমো নিয়ে গেছে। টাটায় আমরা ফ্রিজিং মোমো রেখে দিই, ফ্রিজিং মোমো করে দিই, ওরা টাটা নিয়ে
থেকে আবার ফ্রিজিং করে রেখে দেবে। এমনি বাড়ির যে ফ্রিজ আছে এই ফ্রিজের একবার 2 দিন থাকবে, আর আইস ফ্রিজগুলো আছে এই ফ্রিজের একবার অনেক দিন থাকবে। ওকে ওকে। ফ্রিজিং করে রেখে আর আপনাদের রেগুলার এই 15 কেজি আপনাদের প্রত্যেক দিনই আপনাদের এটা হচ্ছে সার্কেল ভাবে আপনার চিকেন বানানো হচ্ছে। আপনার মানে চিকেনটা কমা করে লাগে, মাল আর বেশি হবে, চিকেনটা কমা। তো এই আসুন টাইপও আছে, সেফালি আছে। হ্যাঁ, মানে এখানে তো বিভিন্ন ধরনের মোমো দেখছি, তো এই সবুজ কালারের মোমোগুলো কি গন্ধরাজ মোমো? গন্ধরাজ মোমো সাইজটা দেখে নিয়ে বাহ, লেবু দিয়ে তৈরি করে গন্ধরাজ লেবু। মানে বিভিন্ন মোমো আপনাদের বিভিন্নভাবে আপনারা আর কি বানানো হয়, তাই তো? এই দেখুন, পনির মোমো। আচ্ছা, এটা পনির মোমো। হ্যাঁ, পনির মোমো সিঙ্গারা। আচ্ছা, দামটা কোথায় আছে? এইগুলো কি মোমো? এটা দামটি মোমো। ডামকি মোমো। হ্যাঁ, এই যে স্পেশাল 30 টাকার মাল। আচ্ছা, এটা মানে 30 টাকা। হ্যাঁ, সাইজ দেখুন। এটা ডামকি মোমো। হ্যাঁ, এটা 40 টাকা। এর মধ্যে কি মানে পুডিংটা কি থাকে? এর মধ্যে চিকেনটাই থাকে, চিকেন পুরি থাকে, টুকরো দিয়ে সাইজটা দেখুন আর ওয়েটটা দেখুন। এটা দেখুন টাইপও আছে। আচ্ছা, এইটা তো আমরা কোনোদিন এটা কি মোমো আছে? এটা টাইপও আছে। টাইফো। আচ্ছা, এটাকে টাইফো বলা হয়। দেখুন আপনারা ওই দিদি বানাচ্ছে, কত সুন্দরভাবে একটা আকর্ষণীয়ভাবে মোমোটা বানানো হচ্ছে। আচ্ছা, চিকেনটা একটা মাখা চিকেন নানান রকমভাবে মেখে তার উপর আবার টুকরো দেওয়া হচ্ছে, তাই তো? এই যে এটা শেফালি, এই দেখুন টুকরো দেওয়া আছে শেফালি, দেখতে পাচ্ছেন আপনারা। এই তার মধ্যে দেখুন দিদি কত পিস আপনাদের এমনি টাইফো মোমো তাহলে করতে গেলে? ওরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, তা মোটামুটি প্রায় 30 পিস 40 পিস হয়ে যায় কি? 30 পিস তো কোনো ব্যাপার না। 30 পিস এই কোনো দেখুন, ব্যাপার না। আচ্ছা, এটা চিকেনটা আছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ চিকেন, একদম ফ্রেশ চিকেন, একদম দেখেই মনে হচ্ছে একদম পরিষ্কার চিকেন। মানে আপনারা যদি মনে করেন যে মানে কেউ যদি মনে করে যে টাইফো আমরা বিয়ে বাড়িতে অর্ডার করে সে নিয়ে যেতে পারে, তাই তো? আমাদের যাই বিয়ে বাড়ি, তাই তো? হ্যাঁ, এটা আরো এটা আরেকবার হয়তো আমি steam হ্যাঁ, করলে, হ্যাঁ, একবার steam করা আছে, আরেকবার দোকানে গিয়ে steam করলে হ্যাঁ, ready হয়ে মানে দেওয়া যাবে। হ্যাঁ, নরম তুলতুলে হয়ে যায়। আচ্ছা, এটা মানে ফার্স্ট টাইম কোডিং করার পরে একবার স্টিম করা আছে, আরেকবার হয়তো স্টিম হলে তার মানে আমরা বোঝা যাচ্ছে এখানে টাইপও পাওয়া যাচ্ছে। তারপরে আপনার চিকেন মোমো, পনির মোমো, স্টিম মোমো, ফ্রাইড মোমো, শেফালি আছে, শেফালি আছে। আচ্ছা, এই শেফালি কত করে দাম? 15 টাকা পিস। আপনাদেরকে শেফালি টাকা দেখিয়ে দিচ্ছি। ওই যে ওইগুলো হলো শেফালি আর বাদিকটা হলো টাইপো। শেফালিগুলো একদম নিচে শেফালি আছে হচ্ছে এত বড় একটা জায়গাতে। মিষ্টিতে স্যুপ তৈরি হচ্ছে, ওপরে দুটোতে আপনাদের মোমো তৈরি হচ্ছে। এই যে মোটামুটি প্রায় আমরা পেয়ে গেছি, একটা শেফালি পেয়ে গেছি। এই মাতারা ফাস্টফুড সেন্টার থেকে শেফালি। শেফালিটা আমরা একটু খেয়ে দেখছি কেমন লাগে। সুন্দর একটা কোটিং আছে ভেতরে, কোটিংটা খুব সুন্দর, এবং সবচেয়ে বড় কথা এরকম চাটনিটা এবং খুব সুন্দর। এটা কী দিয়ে বানিয়েছে আপনাদেরকে আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমার মনে হচ্ছে এটা শুধু কুমড়ো দিয়ে নানান রকম করে এরা এটা করেছে। আর একটা ধনে পাতার একটা চাটনি আছে, এত সুন্দর। ভীষণ মুচমুচে, মানে আমরা যখন ফ্রাইড মোমো খাই সে ফ্রাইড মোমো মতো, বাট কোটিংটা একটু অন্যরকম। আপনারা কিন্তু অবশ্যই এখানে এসে আবার ট্রাই করতেই পারেন। দক্ষিণেশ্বর থেকে এই দাদা এসছে মাতারা ফাস্টফুড সেন্টারে দক্ষিণেশ্বর থেকে। সেরকমভাবে বিকেল শুরু হয়নি, তাতেই দাদা চলে এসছে। দাদা ফুডগুলো হয়। দাদা আপনার চ্যানেলের নাম কি? বাউন্ডুলের সোমনাথ। তোমরা এটা সার্চ করে একটু সাবস্ক্রাইব করে দিও। দাদা এসছে, দাদা নিজের বাড়ির জন্য নিয়ে গেল। নিজের বাড়ির জন্য নিয়ে যাচ্ছি, নিজে তো খেয়েছি আর নিজের বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। টেস্টি বলেই বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আবার ম্যাডামরা এসছে না, দমদম থেকে এসছে। দমদমে কোথায় থাকে? দমদমে থাকি
ফকিরপুর ঘোষপাড়ার পেছন দিক থেকে। আচ্ছা, ঘোষপাড়া মানে পূর্বসূচি, ওই দিকে পূর্বসূচি। এই ম্যাডামরা এসে দমদম থেকে, এখনো বিকেল হতে না হতে আমার ম্যাডামের নেই। কি নাম আপনার? সিজিনি। সিন্ধুনি চন্দ্র, ওই ওনারা এসছে দমদম ওখান থেকে, ওনারা এসে এখান খেয়েছি প্লাস নিয়ে যাচ্ছি। খেয়েছে প্লাস মোমো নিয়ে যাচ্ছে। এত মোমোর ভক্তটা, বুঝতে পারছেন মানে এই মা তারা ফাস্টফুড সেন্টারে রিভিউটা কত হতে পারে। আপনারা সবাই এখানে আসুন, এসে মা তারা ফাস্টফুড সেন্টারে এসে খাবার খেয়ে যান, এবং আমার মনে হয় খেয়ে আবার নিয়ে যেতে ইচ্ছা করে। আমরা প্রথমে সেফালি ট্রাই করলাম আপনাদের সামনে, এবার আমরা ট্রাই করছি হলো টাইফু। এই আচ্ছা, টাইফুতে দু ধরনের চাটনি দিয়েছে, সেফালিতে দিয়েছে। আসুন আমরা চাটনির ব্যাপারে একটু কাকুর থেকে কিছুটা ডিসক্রিপশন নিই। দেখুন, আমাদের একটা জিনিস বলুন, এই যে চাটনিটা ভেতরে কী দিয়ে, মানে এটা কিছু, এটা সব রকম মেশানো, এটা ধনে পাতা, এটা ধনে পাতার চাটনি, আর এটা কি সব কি রকম রকম? কী কী দেওয়া আছে স্পেশাল চাটনি বলে। আচ্ছা, আমাদের মানে টিকেট আছে। আচ্ছা, এই চাটনিটা কাকুর সিক্রেট আছে, কাকু সেটা বলতে চাইছে না। তো তোমরা কি বিয়ে বাড়িতে এমনি অর্ডার দিয়ে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমার যদি কোনো আচ্ছা, কেউ যদি যে কোনো অনুষ্ঠানে একটু 400 লোক বলে, ভাবলো যে তারা মোমো ওখানে মেনুতে রাখবে, তারা যদি আপনাকে দুদিন আগে বলে, আপনি তাহলে 300-400 প্লেট মোমো কি বলে? আর এমনি অকেশনে হয় না, বিয়েবাড়ির অকেশন দুদিন আগে বললে হয় না, কারণ আমাদের আগে থেকে ধরা থাকে তো, 1-2 মাস আগে বিয়েবাড়ির অর্ডার ধরা থাকে। ওই জন্য দুদিন বিয়েবাড়ির অর্ডার হলেও দুদিন আগে বললে হয় না। এমনি যে কোনো বাড়ির কোনো এমনি অকেশন হলেও দুদিন আগে বলুন পেয়ে যাবে। 500, 1000, 2000, 5000 পিস পেয়ে যাবে। বিয়েবাড়িটা আমাদের আগে থেকে থাকে, আমাদের তখন দেখতে হবে রিতে যে আমাদের কত বুকিং আছে, আমাদের ক্যাপাসিটি পারবে কি মাত্র। আচ্ছা, বুঝতেই পারলেন কাকুর কথা অনুযায়ী, তার মানে আপনারা পেয়ে যাবেন। মানে যদি মনে করেন মোমো মেনুতে রাখবেন বিয়েবাড়ি, তো অবশ্যই কাকুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। মা তারা এখানে আপনাদের ডেসক্রিপশানে আমি একটা কার্ডের ফটো দিয়ে দেবো, এই নাম্বারে আমরা কল করে কাকুর কাছে এসে বিয়ে, আপনি যদি চান তাহলে বিয়েবাড়ির জন্য অর্ডার দিতে পারেন। আসলে আমরা এই টাইপটা একবার টেস্ট করে দেখি। খুবই সুন্দর। আমি প্রথমবার টাইপু টেস্ট করে দেখছি, প্রচণ্ড ভালো। মানে এখন যদি মনে হয় যে এগুলো এখানে খাবো, এর জন্য আপনাকে পাহাড়ে যেতে হবে না, এখন কলকাতার সামনেই আপনি এগুলো পেয়ে যাচ্ছেন। এইভাবে কলকাতাতে কিন্তু টাইফুটা পাওয়া যায় না, কলকাতায় পাওয়া যায় না। তো টাইফু যদি খেতে হয় তো কাকার কাছে হচ্ছে অবশ্যই আসতে হবে। পাতুলিয়ার 1 নম্বর জলের ট্যাঙ্কের পাশে রয়েছে বিখ্যাত মোমোপাড়া। এখানে সারি সারি দোকান, গরম গরম মোমোর গন্ধে ভরে থাকে চারদিক। কিন্তু এত দোকানের ভিড়ের মাঝেও সবার নজর কাড়ে একটাই নাম, মা তারা ফাস্টফুড সেন্টার। এই দোকানটা শুধুই একটা ফাস্টফুড সেন্টার নয়, বরং পাতুলিয়ার মোমোপাড়ার প্রাণকেন্দ্র। এখানকার মোমো খেলে সত্যিই আলাদা একটা অনুভূতি হবে। মাত্র 25 টাকায় 6 পিস চিকেন মোমো, স্বাদে টাটকা, দামে সস্তা, আর মানে একেবারে সেরা। একবার যারা খেয়েছেন তারা নিজের মুখেই বলেন, পাতুলিয়া এলে আগে যাব মা তারা ফাস্টফুড সেন্টারে। দর্শকদের সুবিধার জন্য পথ নির্দেশ: শিয়ালদহ থেকে লোকাল ট্রেনে টিটাগড় নেমে টোটো ধরলেই চলে আসতে পারবেন পাতুলিয়ার মোমোপাড়ায়। ভাড়া প্রতি জন মাত্র 20 টাকা। তবে এত দোকানের মাঝে ভুল করবেন না, সোজা চলে যাবেন 1 নম্বর জলের ট্যাঙ্কের পাশে, সেই আলো ঝলমলে বোর্ড লেখা দোকানটায়, মা তারা ফাস্টফুড সেন্টার। আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন। আমি সবার জন্য মা তারা ফাস্টফুড সেন্টারের সব ডিটেলস দিয়ে দেব। আমাদের ভিডিও যদি ভালো লাগে তবে আমাদের পেজটা ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের পেজ শুভ সৌমেন এক্সপ্লোর মোড ভবিষ্যতে আরও অনেক অনেক ডেস্টিনেশনের সন্ধান নিয়ে আসবে।